বর্তমান যারা এই প্রবাস নামের জেলখানায় আছে, যারে যত দিতে পারবেন তার কাছে ততই ভালো হবেন। বাপের কাছে টাকা দিলে বাপের কাছে সবচাইতে ভালো সন্তান আপনি। মায়ের টাকা দিলে মায়ের কাছে ভালো সন্তান আপনি। ভাইয়ের টাকা দিলে ভাইয়ের কাছে সোনার টুকরা ভাই। বোনের কাছে টাকা দিবেন, বোনে বলবো যে আমার ভাইয়ের মতো ভাই হয় না। আর যখনই এই টাকা দেওয়াটা বন্ধ করে দিবেন ফ্যামিলিতে হয়তো বা কোনো সমস্যার কারণে, তখন দেখবো যে আপনার মতো খারাপ পৃথিবীতে আর কোনো মানুষ এই দেশে মনে হয় যে নাই। যার কাছে ফোন দিবেন তার কাছেই শুনবেন শুধু আপনার বদনাম, অপমানের কথা। বলবো যে সে তো 2-3 মাস ধরে টাকাই দেয় না, তার বউ পোলাপান কেমনে চলে। যখন আপনি তাদের দুঃখের সময় মুখে সুখের হাসিটা তুলে দিছেন, এই যে জীবনে কষ্ট কইরা, ওই দিনটা টাকা না পাঠাইলেই ভুলা যায়। এই কারণে যত প্রবাসীরাই আছেন কিছু না কিছু নিজের বলতে রাইখা দিয়েন। নিজের এক সময় কাজে লাগবে, ওই সময়টা আপনি ওই টাকাগুলা দিয়ে হয়তো বা কোনো কাজ করতে পারবেন। আর যদি না রাখেন তাহলে ভাববেন যে আপনার মতো কপাল পোড়া প্রবাসী এই পৃথিবীতে একজনও নাই। দিতে না পারলে দেখবেন যে আপনার সাথে কীরকম ব্যবহারটাই করে। আর যখন দিছেন তখন আপনার সাথে ব্যবহারটা কেমন আসছিল সেইটা নিজে নিজেই ভাইবেন যে বিদেশ আসছেন আসলেই সবার সুখের জন্য। একটা প্রবাসী প্রবাসে থাকে, ওই সুখটা যদি টাকা না দিতে পারি তখনই যদি মাটি হয়ে যায়, তখন ইয়ার চাই তার কষ্ট দুঃখ আর কিচ্ছু লাগে না। মনে হয় যে তখন নিজে আত্মহত্যা করে মারা যায়। মারা যাওয়া তো মহাপাপ। এই কারণে প্রবাসীরা আত্মহত্যা কম করে, আর যে অতিরিক্ত না সইতে পারে সে কিন্তু এই প্রবাসের মাটিতে মারাই যায়। হয়তোবা টেনশন কইরা হার্ট স্ট্রোক করে, না হইলে নিজেই নিজের গলায় দড়ি মারে। এইভাবে অনেক প্রবাসী আছে যে প্রবাসে মারা গেছে, যাওয়ার পরে দেশে যাওয়ার পরেও দেখে যে তার কিচ্ছু নাই। এই কারণে যত প্রবাসীরাই আছেন দোয়া করি ভালো থাকবেন, সুখে থাকবেন, নিজের বলতে কিছু রাখবেন। এরকম করবেন না যে নিজে লাস্টে জিরো হইয়া রাস্তায় রাস্তায় ঘুরবেন আর সবাই আপনারে দেখা মজা লুব যে তুই তো প্রবাসে লাখ লাখ টাকা কামাইছস, আজকে তোর ব্যাংকে কয় টাকা আছে। এই কথাটা কেউ জানি না কইতে পারে।